গতকালকে আমরা দেখেছি একজন দলের মহাসচিব বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনো মুমিন হতে পারে না, মুসলমান থাকতে পারে না, সে যত বড় নেতা হোক না কেন। কিন্তু কথা যখন বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই, অবশ্যই আছে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, এই ব্যক্তি যে বলতে পারে তার মধ্যে ন্যূনতম ঈমান বলতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যখন কোরআনের বিরুদ্ধে আবার যখন এমন কিছু হবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন মুমিনদেরকে, ঈমানদার মুসলমানদেরকে আবার রাজপথে নামতে হবে, ঠিক কি না? প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? যদি গুলি খেয়ে কোরআনের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে এই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে? সবাই বলেন না কে? আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। অতএব এই জিহাদ করা, জিহাদের ইচ্ছা, শহীদ হওয়ার ইচ্ছা অন্তরের মধ্যে লালন করার দরকার আছে না নাই? আসতে বলেন কে, আছে না নাই? আছে। মুমিনের কণ্ঠ কখনো নিচু হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুমিন ফাঁসির রশি গলায় পড়বে, শাহাদাত বরণ করবে, কিন্তু তার কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারে না। আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে দেখে অনেক বড় একটা গোরস্থান। রাস্তার পাশে পাশে, এই যে রাস্তার পাশে গোরস্থান, ওই পাশে রাস্তার পাশে গোরস্থান আছে না না? অনেক বড় গোরস্থান দেখে আল্লাহর ওলি কবরের সামনে, গোরস্থানের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছে। তেলাওয়াত করে সবগুলি বকশে দিয়েছে, সবগুলি রাসানি করে দিয়েছে সমস্ত কবরবাসীর প্রতি। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি যখন বাড়িতে যাইয়া রাত্রবেলা ঘুমাইল, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে একজন ফেরেশতা সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাসের সবগুলি কবরবাসীদের মধ্যে বন্টন করতেছে। আর কবরবাসী প্রত্যেকটা মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো নিয়ে যার মতন চলে যায়। কিন্তু একজন ব্যক্তি নিরিবিলি আরামে বসে আছে, সে সিরিয়ালের মধ্যেও নাই, তার মনের মধ্যে শান্তি প্রফুল্লতা দেখা দেয়। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, সবাই সব নেওয়ার জন্য কাতারবদ্ধ, আর তুমি কেন নিরিবিলি বসে আছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার এই সামান্য সওয়াবের কোনো দরকার নাই, কারণ আমার একটা সন্তান আছে দুনিয়াতে। আমার সন্তানটা ব্যবসা করে, আমার সন্তান ব্যবসা করে যখন কাস্টমার থাকে না, তো তখন বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবগুলি আমি বাবার কবরে পৌঁছে দেয়। নারে তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, বেশ কিছুদিন চলে গেল, কয়েক বছর চলে গেল। আল্লাহর ওলি আবার যখন ওই রাস্তা দিয়ে চললেন, তো পিছনের কথাটা তার মাথার মধ্যে চলে আসলো, স্মরণ হলো। এবার আবার তিনি দাঁড়ালেন, সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, এইগুলি পড়ে সবগুলি আবার পৌঁছে দেয়। এবার তিনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আগের দিন যেই লোকটা সব নিতে চাইলেও না, ওই লোকটা সব নেওয়ার জন্য সকলের আগে লাইনে দাঁড়িয়েছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ভাই গো, আগের বার তোমাকে দেখলাম সব নেওয়ার প্রতি তোমার কোনো আকর্ষণ নাই, কিন্তু এবার সব নেওয়ার জন্য তোমার এত দৌড়ঝাঁপ কেন? তখন লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আগের বার আমার সন্তান সওয়াব পাঠাতো, কিন্তু গত কিছুদিন হলো ওই সন্তানটা মারা গেছে, এখন আর সওয়াব পাঠানোর মতো কেউ না। এই জন্য সন্তান যারা দুনিয়াতে আছে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে
মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, নফল একটু রোজা রেখে, অথবা কিছু দান সদকা করে কবরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, তাদের কবরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন ব্যক্তি দান করলো, ওয়া খুতিমা বিহা লাহা দাখালাল জান্নাহ, দান করার পরে যদি কোনো ব্যক্তি মারা যায় তো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেকের মা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বাবা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বিভিন্ন বিপদে আছে, সন্তান বিদেশে থাকে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম আমার একজন বন্ধু ময়মনসিংহের আমার কাছে 3টা ছবি পাঠিয়েছে। 3জন বাংলাদেশী বিদেশে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এমন অহরহ ঘটনা আছে না নাই? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমাদেরকে দুনিয়ার কর্মের ফলাফল দেওয়া হবে, পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে মূলত সফল কথা বলেন ঠিক কি না? আমাদের কাছে মনে হয় কিছু টাকা পয়সা হলে, বাড়ি একটা ভালো ঘর করতে পারলে, সুন্দরী একটা মহিলা বিয়ে করতে পারলে, আর একটা হোন্ডা ভালোটা কিনতে পারলে সেই হলো সাকসেস, সেই হলো সফল। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর দৃষ্টিতে এ ব্যক্তি সফল নন। সফলকে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে, কৃত কর্মের ফল দেওয়া হবে। এরপরে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ বলছেন সেই হলো সফল কাম। সুবহানাল্লাহ আছে? আচ্ছা, তাহলে আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে হেফাজত করে বাঁচিয়ে আমাদেরকে যেন জান্নাতের মেহমান করে দেন। এনে সুবহানাল্লাহ না, এনে আমিন, আমিন বলেন। এত ওয়াজ শুনলাম, এত কিছু করলাম, কোন জায়গা আমিন আর কোন জায়গা সুবহানাল্লাহ এটা মনে ঠিক করতে পারলাম না। মনে যেটা আসে মারিয়ে দিছি একটা, হবে তো কিছু, ঠিক না? তাহলে দেখেন, আমাদের সকলকে যে মৃত্যুবরণ করতে হবে ব্যাপারে কারো সন্দেহ আছে না? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি কোনো দুর্গের মধ্যে আশ্রয় নাও, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি কোনো সিন্ধুকের মধ্যে পালিয়ে থাকো, লুকিয়ে থাকো, ওই সিন্ধুকের মধ্যেও কিন্তু আজরাইল চলে যাবে, ওই দুর্গের মধ্যেও কিন্তু আজরাইল চলে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যা কিছু করি না কেন, এমনকি পালিয়ে যদি আকাশে কোথাও যদি লুকানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু মালাকুল মউত আজরাইল চলে যাবে। জানতে নেওয়ার জন্য কোনো ছাড় আছে? বেঁচে থাকার কোনো সুযোগ আছে?
বেঁচে থাকার যেহেতু কোনো সুযোগ নাই, মৃত্যু হবে। এবার আমরা আলোচনা শুনবো ভালো মৃত্যুর আলামতগুলো কি। মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। কোন ব্যক্তি কালেমা পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করে, অথবা কালেমাই হলো তার জুবানের শেষ শব্দ, এরপরে সে মারা গিয়েছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যুর পরই জান্নাতে প্রবেশ করাবে। 1 নাম্বার বুঝলাম, কোন ব্যক্তি যদি কালেমা পড়তে পড়তে যদি মারা যায়, অথবা তার জীবনের শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ পড়ার পর যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। বুঝা গেল মৃত্যুর সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করলে বলুন তো এই মৃত্যু ভালো না খারাপ? সবাই কইলেন না তো? ভালো। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যু নসিব করো। বুঝলাম না, আমার সাথে কেন কোনো দ্বন্দ্ব টন্দ্ব আছে? একটু জোরে বললে ভালো লাগে না? আজকে তো শীত বেশি না কম? কম শীত, গরম আছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে 1 নাম্বার গেল। 2 নাম্বার, কোন ব্যক্তির মৃত্যুর সময় যদি কপাল ঘেমে যায়, ও বিষ্ণুপুরের মুসলমান, ও সত্যজিৎপুরের মুসলমান, মানুষ যখন মারা যায় কপালের দিকে তাকাইবা, কপালটা যদি ঘেমে যায় বুঝতে হবে ব্যক্তির মৃত্যুটা হয়েছে মুমিনের হালতে, ঈমানের হালতে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, কিতাবের নাম নাসাই শরীফ, হাদিসের সংখ্যা হলো 1828। মাউতুল মুমিনি বিআরকিল জাবির, বিশ্ব নবী বলেন ঈমানদার ব্যক্তির মৃত্যু হলো মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে। যদি মৃত্যুর সময় কপালটা ঘেমে যায়, বিশ্ব নবী বললেন এই মৃত্যুটা ভালো মৃত্যু, এইটা হলো মুমিন ব্যক্তির মৃত্যু। তাহলে 2 নম্বর আলামতটা বুঝলাম। মৃত্যুর সময় আমরা দেখব কপালটা যদি ঘামে তাহলে অন্তরে একটা প্রশান্তি আসবে। যাক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির মৃত্যুটা কি হয়েছে, ভালো না মন্দ? সবাই বলেন না ভালো। 3 নাম্বার হলো কোন ব্যক্তি যদি শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, শুক্রবারের দিনে অথবা রাতে যদি মারা যায় মৃত্যুটা ভালো। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, হাদিসের কিতাবের নাম হলো তিরমিজি, হাদিসের সংখ্যা হলো 1074, 1074 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يوم الجمعة أو ليلة الجمعة, কোন মুমিন মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবরের সকল প্রকার আযাব থেকে হেফাজত করবে। তাহলে রাসূল বলেছেন কোন মুসলমান। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি শিরিক করে সে কি মুসলমান থাকতে পারে? না, শিরিক করে নাই, সে মুসলমান। শুক্রবারের দিনে অথবা জুমার রাতে মারা গেল,
বলুন তো আজকের রাতটা কি বারের রাত? কি বার? ওই যে বসতে চিল্লাই চোখা বৃহস্পতিবার, দেখছে? বৃহস্পতিবার শেষ সন্ধ্যা মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেওয়া শুরু করেছে তো শুক্রবারের রাত শুরু হয়ে গেছে। আবার আগামীকাল সন্ধ্যার সময় মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন তখন শনিবারের রাত শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল আজকের সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মুসলমান মারা যায় তো এই ব্যক্তিকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। আয় আল্লাহ, আমাদের মৃত্যুটা শুক্রবারের দিনে অথবা রাত্রে নসিব করে দিয়েন। আর একটু জোরে বলা যাবে না? তাহলে কত নাম্বার আলামত? 3 নাম্বার আলামত হলো শুক্রবারের দিনে অথবা রাতে মারা যাওয়া। 4 নাম্বার আলামত হলো কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যে দিন প্রতিষ্ঠান আন্দোলনে যে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে ভালো মৃত্যু। সকলে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস, কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের সংখ্যা হলো 4835। قال النبي صلى الله عليه وسلم ما تعدون الشهداء فيكم। নবী সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো শহীদ কাদেরকে বলা হয়, কাদেরকে তোমরা শহীদ মনে করো? قالوا يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد। সাহাবীরা উত্তর দিলেন, ওগো নবী, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যে মারা যাবে সে হলো শহীদ। নবী বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকালিল। যদি শুধু যুদ্ধের ময়দানে শহীদ হলেই যদি শহীদ হয় তাহলে কিয়ামতের মাঠে আমি কিয়ামতের মাঠে কম শহীদ নিয়ে উপস্থিত হব, কিন্তু আমি নবী চাই যেন কিয়ামতের মাঠে আমার অনেক শহীদ উম্মত নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে কেমন? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বিশ্ব নবী এবার বললেন, শুনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে শহীদ হবে, সেই ব্যক্তি আল্লাহর দরবারে শহীদ হিসাবে গণ্য হয়ে যাবে। ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় স্বাভাবিক মৃত্যুবরণ করবে, বের হয়েছিল আল্লাহর রাস্তায় কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, কিন্তু মৃত্যুটা হয়েছে আল্লাহর রাস্তায়, নবীজি বললেন ফাহুয়া শাহীদ। কিয়ামতের ময়দানে সে আমি আর নবীর সাথে শহীদ হিসাবে জান্নাতে যাবে। ওয়ামান মাতা ফিত তাউন। কোন ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, ফাহুয়া শাহীদ। নবী বললেন, মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে ওই ব্যক্তিকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। তাহলে করোনার সময় যে সমস্ত মুসলমান মুমিন ইমানদার মারা গেছে, বলুন তো তাদের মৃত্যুটা ভালো না খারাপ? সবাই বলেন না। শহীদের মর্যাদা দিবেন কে? আর একটু আসতে বলেন না কে? আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ।
যেই ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, পেট ব্যথা, ডায়রিয়া এ জাতীয় কোনো রোগে যদি মারা যায়, ঘরে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, তো এই ব্যক্তিকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। তাহলে আমরা 4 নাম্বার আলোচনা করছিলাম, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, এই শহীদ ব্যক্তির মৃত্যু ভালো না খারাপ? ভাই যুদ্ধ করার ইচ্ছা আছে, শহীদ হওয়ার ইচ্ছা আছে? সবাই কথা হয় না, আসেনি? আসেনি? রাসূল বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু, কোন ব্যক্তি যদি মারা যায় আর শহীদ হওয়ার, যুদ্ধ করার ইচ্ছা মনে আসে নাই, যুদ্ধ করে নাই, যুদ্ধ শহীদ হওয়ার ইচ্ছা মনে আসে নাই, মাতা আলাল নিফাক, সে মুনাফিক হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ করার দরকার আছে না নাই? দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি আমাদেরকে মিছিলে যেতে হয়, আন্দোলন করতে হয়, অবরোধ কর্মসূচিতে যেতে হয়, আমরা যেতে রাজি আছি না? সবাই বলেন। তাহলে বোঝা গেল যুদ্ধ আগেও ছিল, 5 আগস্টের পরে যার যুদ্ধ বাংলাদেশে নাই, কোনো মিছিল মিটিং আন্দোলন করতে হবে না, এরকমের চিন্তা করে বসে আছেন কেউ? আছে এরকমের চিন্তা? আগেও যেমনটা আমাদের আন্দোলন করতে হয়েছে, আবার মনে করেন না যে এখন আর কিছু করা লাগবে না। কারণ গত কয়েকদিনকে আমরা দেখেছি একজন দলের মহাসচিব বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি কোনো মুমিন হতে পারে না, মুসলমান থাকতে পারে না, সে যত বড় নেতা হোক না কেন। কিন্তু কথা যখন বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই, অবশ্যই আছে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, এই ব্যক্তি যে বলতে পারে তার মধ্যে ন্যূনতম ঈমান বলতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যখন কোরআনের বিরুদ্ধে, আবার যখন এমন কিছু হবে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন মুমিনদেরকে, ঈমানদার মুসলমানদেরকে আবার রাজপথে নামতে হবে, ঠিক কি না? প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? যদি গুলি খেয়ে কোরআনের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে এই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে? সবাই বলেন না কে? আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। অতএব এই জিহাদ করা, জিহাদের ইচ্ছা, শহীদ হওয়ার ইচ্ছা অন্তরের মধ্যে লালন করার দরকার আছে না নাই? আসতে বলেন কে? আছে না নাই? আছে। মুমিনের কণ্ঠ কখনো নিচু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন ফাঁসির রশি গলায় পড়বে, শাহাদাত বরণ করবে, কিন্তু তার কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারে না। তাহলে আমরা কত নম্বরে ছিলাম? 4 নম্বর। 5 নম্বর, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, কোন ব্যক্তি যদি দেওয়াল ধসে মারা যায়, কি ধসে মারা গেছে, অথবা উপর থেকে নারকেল পড়ছে মাথার উপরে, মাথা ফেটে মারা গেছে, হতে পারে? বুখারী শরীফের 652 নম্বর হাদিস, কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের সংখ্যা হলো 652 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم وصاحب الهدم فهو الشهيد। দেওয়াল ধসে যদি কোনো ব্যক্তি মারা যায়, অথবা উপর থেকে কোনো কিছু পড়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। তাহলে উপর থেকে অথবা দেওয়াল ধসে কোনো ব্যক্তি মারা গেল, আমরা কি বলবো যে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তারা গজব দিয়েছে, এই জাতীয় কোনো কিছু বলবো না? বরঞ্চ মৃত্যুটা ভালো না খারাপ? সবাই বলি, ভালো না খারাপ? ভালো। এটা কত? 5। 6 নাম্বার, কলেন নবী, 6 নাম্বার হলো, কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়া যদি মারা যায়, গর্ভ অবস্থায় যদি মারা যায়, অথবা সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা মারা যায়,
তো এই মহিলাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 2803 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু তামুতু বিজুমঈন শাহাদাতুন ইয়ানি হামিলা। কোন মহিলা যদি গর্ভে সন্তান নিয়ে মারা যায়, কোন মহিলা সন্তান প্রসব করতে যে যদি মারা যায়, ওই মহিলাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। ও বিষ্ণুপুরের মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মা কিন্তু জীবনের রিস্ক নিয়া কিন্তু সন্তান গর্ভে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা সন্তানেরা বড় হওয়ার পরে সেই মাকে ভুলে যাই। কথা বলেন, সেই বাপকে আমরা ভুলে যাই। এইখানে এমন অনেক মুসলমান আছে, যেই মুসলমান মা বাবা মারা গেছে কবরে শুয়াই রাখছে, কিন্তু দিনের পরে দিন চলে যায়, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়। এই কপাল পোড়া সন্তান একটু বারের জন্য মা বাবার কবরটা জিয়ারত করতে পর্যন্ত যায় না, এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না? না, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, মাঝে মাঝে তোমরা কবরগুলিকে জিয়ারত করবে, কারণ যে ব্যক্তি কবরে শুয়ে আছে সেও কিন্তু তোমাদেরকে দেখতে মনে চায়। আর রূহ একটা কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, কিতাবের মধ্যে আছে এলাকার পারিবারিক গোরস্থান, সামাজিক গোরস্থান থাকে। ওই গোরস্থানে একটা মানুষকে যখন কবরে দেওয়া হয়, ওই কবরের মধ্যে আরো যত মানুষকে দাফন করা হয়েছিল, ওই রূহগুলো, ওই আত্মাগুলো নতুন ব্যক্তির রূহের কাছে আসে, নতুন ব্যক্তির আত্মার কাছে এসে ডাক দিয়া বলে, ভাই রে, তুমি তো সবে মাত্র দুনিয়ার জগৎ ত্যাগ করে আমাদের কাছে আসছো, বলো না আমার ছেলে আব্দুর রহমানটা কেমন আছে, বলো না আমার মেয়ে ফাতিমা রহিমা কেমন আছে। গিয়েছে কবরের মধ্যে যে সন্তানদের কথা, নাতি পুতির কথা জিজ্ঞাসা করে। কিন্তু আমার ভাইরা বন্ধুরা, আমরা দুনিয়াতে জীবিত থেকেও কিন্তু কবরটা একটু জিয়ারত করতে যাই না। জিয়ারত করার অর্থ হলো দেখা। জিয়ারত শব্দের অর্থ কি? জিয়ারত শব্দের অর্থ কি বলেন না? দেখা। আপনি যখন কবরটাকে জিয়ারত করতে যাবেন, তখন আপনি কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, কারণ ওই যে মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে আমরা রেখেছি, তার মুখটা ঘোরানো ছিল কোন দিকে? পশ্চিম দিকে। আর আপনি যেও যখন কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, তখন কিন্তু মুখোমুখি হয়ে যাবে ওই রূহটা সিজ্জিনে থাক আর ইল্লিনে থাক। সন্তান যে যখন কবরের পাশে দাঁড়ায়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দিতে দেরি হবে, ওই রূহের সাথে কবরের কানেকশন করে দিতে আল্লাহর দেরি হবে না, কানেকশন হয়ে যাবে। ওই রূহটা কবরে শুয়া শুয়া আপনাকে দেখবে, আপনার চেহারার দিকে তাকাবে। আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু আপনাকে সে দেখছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, বুধবারে দাফন করা হলো, বৃহস্পতিবারের দিন সকালবেলা হযরতে বেলাল খেতাবাটি সব কিছু গুছায়া ফজরের নামাজের উপরে আবু বকরকে বলে, আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, আমি এই মদিনার জমিনে আর থাকবো না, কারণ যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল থাকতে পারবো না। যেই গলি গলি দিয়ে আমি বেলাল হাঁটবো, আমার কাছে মনে হবে গাছপালা গুলি আমাকে ডাক দিয়া বলে, বেলাল তুমি
নবী কই, নবী কই, এইভাবে আমার কাছে নবীকে আমি খুব মিস করব। অতএব যেহেতু মদিনায় নবী নাই, আমিও থাকবো না, আমাকে বিদায় দিয়ে দেন। সাহাবীরা কেউ বিদায় দিতে চাই না, কিন্তু হযরতে বেলাল হলো নাছোড়বান্দা, তিনি চলে গেলেন সুদূর দামেস্কে, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 6 মাস যখন হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায়, তখন আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, বেলাল, আমার রওজার সামনে আবু বকর আসে, আমার রওজার সামনে উসমানকে পাই, আমার রওজার সামনে আমি আলীকে পাই, হাসানকে পাই, হুসাইনকে পাই, কিন্তু বেলাল, তোমাকে আজ পর্যন্ত আমার রওজার সামনে পাইলাম না। ওরে বেলাল, দুনিয়াতে সব সময় আমার সাথে ছিলা, আমার ব্যক্তিগত মুয়াজ্জিন তুমি ছিলা। বেলাল রে, আমি একটু তোমাকে দেখতে চাই, আসো না, আমি মদিনার রওজায় আছি। ও বেলাল, আসো না, মদিনায় আমার রওজার সামনে একটু দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত বেলাল পাগলের মতো ছোটা শুরু করছে, কোনো বিরতি নাই, শুধু নামাজ আর ওযু ইস্তেনজার জন্য একটু বিরতি, কোনো ঘুম নাই, কোনো বিরতি নাই, কিচ্ছু নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়া, ঘোড়া দৌড়ায়া হযরতে বেলাল মদিনার মধ্যে প্রবেশ করছে, সরাসরি যেন হযরতে বেলাল নবীর রওজার সামনে চলে গেছে। আল্লাহ, মদিনার লোকজন সবাই খুশি, সবাই বেলালকে দেখে খুশি। বড় বড় সাহাবীরা বেলালকে বুকে জড়ায় ধরে, কিন্তু হযরতে বেলাল নবীর রওজার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। হযরতে বেলাল কাঁদতেছে, এমন সময় নামাজে রক্ত হয়ে গেল। লোকজনে ডাক দিয়া বলে, বেলাল, নবীর ইন্তেকালের পরে কোনদিন তোমার জুবান থেকে আর আযান শুনতে পাইলাম না রে বেলাল। ওরে বেলাল, আমাদেরকে একটু আযান শোনাও, আমরা তোমার কণ্ঠের আযান শুনতে চাই। নবীকেও পাই না। ও বেলাল, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, বেলাল একটু আযান দাও। বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, না না না, আমি আযান দিতে পারবো। মুরব্বী সাহাবী সালমান ফারসি ডাক দিয়ে বলে, বেলালকে তোমরা এইভাবে বললে কোনো কাজ হবে না, লাভ হবে না, কি করা যায়? বলে, যাও না, হাসান আর হুসাইনকে যে তোমরা ধরো, হাসান আর হুসাইন যদি হযরতে বেলালকে বলে, তাহলে সে না করতে পারবে না। লোকজনে চলে গেল, হাসান আর হুসাইনকে ডাক দেয়া বলে, ওগো হাসান, ও হুসাইন, বেলাল মদিনায় ফিরে আসছে, আমরা সকলে বেলালকে আযান দেওয়ার জন্য বলি, কিন্তু বেলাল আযান দিতে রাজি হয় না। ওগো হাসান আর হুসাইন, তোমরা যদি দুই ভাই বেলালকে যা বলো, আমাদের বিশ্বাস তোমাদেরকে ফেরত দিতে পারবে না। হাসান আর হুসাইন ছোট্ট মানুষ, কিছুদিন আগেই তাদের মা মারা গেছে। পিছন থেকে যাইয়া দুই ভাই দুই কাঁধের উপর হাত দিয়া ডাক দিয়া বলে, চাচা, আমরা দুই ভাই একটা অনুরোধ করার জন্য আসছি গো চাচা। হযরত বেলাল দুই ভাইকে বুকের সাথে জড়ায়া ধরেছে। কি বলতে চাও বলো? বলে, চাচা গো, নানা জান আমাদেরকে বিদায় করে চলে গেছেন পরপারে। নানার ইন্তেকালের পরে আপনি না
হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওগো চাচা বেলাল, আমরা চাই আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। হযরত বেলাল বুকের সাথে জড়ায়া ধরে বলে, ওগো হাসান, তোমাদের দুই ভাইয়ের দিকে তাকাইলে আমি আমার নবীকে দেখতে পাই। আল্লাহু আকবার। তোমাদের কণ্ঠের মধ্যে যেন আমি নবীর একটা ঘ্রাণ পাই। ওগো হাসান আর হুসাইন, শুনো, তোমাদের দুই ভাইয়ের কারণে আমি আজান দিব। হযরত বেলাল মদিনার মসজিদের মেহরাবে, মদিনার মসজিদের মিনারে দাঁড়ায়া যখন তার ওই রুহানি সুরে আজান দেওয়া শুরু করছে, মদিনার লোকজনে আজান শুনে পাগল। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, মা ওই যে দেখো বেলালের কণ্ঠের আজান, মনে হয় নবী মদিনায় আবার ফেরত আসছে। কারোর পায়ে জুতা নাই, কারোর গায়ে ঠিক মতন কাপড় নাই, সকলে আজান শুনে শুধু সামনের দিকে যায়, মসজিদের দিকে যায়। হযরত বেলাল আজান দেয়। হযরত বেলাল যখন আজান দিতে দিতে যখন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল বেহুশ, সাহাবীরা বেলালের মাথায় পানি ঢালে। কিছুক্ষণ পরে যখন বেলালের হুঁশ ফিরছে, বেলাল বলে, আমি আগেই না বলছিলাম আমাকে আজানের কথা বলো না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আর আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতাম। আল্লাহু আকবার। কিন্তু আমি যখন এখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নাই, এই কথা স্মরণ হওয়ার সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। ও বিষ্ণুপুরের যুবক ভাই, ও কলিজার টুকরা মা, ও সত্যজিৎপুরের মুসলমান, নবী হযরত বেলালকে স্বপ্নের মধ্যে ডেকে রওজার কাছে আনছে। তোমার মা কিন্তু কবরে শুয়ে আছে, তোমার বাবা ওই কবরের মধ্যে বছরের পর বছর শুয়ে আছে, কিন্তু কপাল পোড়া তুমি কেমন সন্তান, একটা বারের জন্য ওই মার কবরটা জিয়ারত করতে যাইতে পারো না, ওই বাবার কবরটা তুমি জিয়ারত করতে যাইতে পারো না। এই জন্য মা বাবার কবরগুলোকে জিয়ারত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমরা 6 নম্বরে ছিলাম। জন্য দেখেন, মা বাবা যাদের কবরে আছে তাদের জন্য দোয়া পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে দেখে অনেক বড় একটা গোরস্থান। রাস্তার পাশে পাশে, এই যে রাস্তার পাশে গোরস্থান, ওই পাশে রাস্তার পাশে গোরস্থান আছে না না? অনেক বড় গোরস্থান দেখে আল্লাহর ওলি কবরের সামনে, গোরস্থানের সামনে দাঁড়ায়া
সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে সবগুলি বকশে দিয়েছে, সবগুলি রাসানি করে দিয়েছে সমস্ত কবরবাসীর প্রতি। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি যখন বাড়িতে যাইয়া রাত্রবেলা ঘুমাইলো, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে একজন ফেরেশতা সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাসের সবগুলি কবরবাসীদের মধ্যে বন্টন করতেছে। আর কবরবাসী প্রত্যেকটা মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো নিয়ে যার যার মতন চলে যায়। কিন্তু একজন ব্যক্তি নিরিবিলি আরামে বসে আছে, সে সিরিয়ালের মধ্যেও নাই, তার মনের মধ্যে শান্তি প্রফুল্লতা দেখা দেয়। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, সবাই সব নেওয়ার জন্য কাতারবদ্ধ, আর তুমি কেন নিরিবিলি বসে আছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার এই সামান্য সওয়াবের কোনো দরকার নাই, কারণ আমার একটা সন্তান আছে দুনিয়াতে। আমার সন্তানটা ব্যবসা করে, আমার সন্তান ব্যবসা করে যখন কাস্টমার থাকে না, তো তখন বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবগুলি আমি বাবার কবরে পৌঁছে দেয়। নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, বেশ কিছুদিন চলে গেল, কয়েক বছর চলে গেল। আল্লাহর ওলি আবার যখন ওই রাস্তা দিয়ে চললেন, তো পিছনের কথাটা তার মাথার মধ্যে চলে আসলো, স্মরণ হলো। এবার আবার তিনি দাঁড়ালেন, সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, এইগুলি পড়ে সবগুলি আবার পৌঁছে দেয়। এবার তিনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আগের দিন যেই লোকটা সব নিতে চাইলেও না, ওই লোকটা সব নেওয়ার জন্য সকলের আগে লাইনে দাঁড়িয়েছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ভাই গো, আগের বার তোমাকে দেখলাম সব নেওয়ার প্রতি তোমার কোনো আকর্ষণ নাই, কিন্তু এবার সব নেওয়ার জন্য তোমার এত দৌড়ঝাঁপ কেন? তখন লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আগের বার আমার সন্তান সওয়াব পাঠাতো, কিন্তু গত কিছুদিন হলো ওই সন্তানটা মারা গেছে, এখন আর সওয়াব পাঠানোর মতো কেউ না। এই জন্য সন্তান যারা দুনিয়াতে আছে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, নফল একটু রোজা রেখে, অথবা কিছু দান সদকা করে কবরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, তাদের কবরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন ব্যক্তি দান করলো, ওয়া খুতিমা বিহা লাহা দাখালাল জান্নাহ, দান করার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, অনেকের মা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বাবা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বিভিন্ন বিপদে আছে, সন্তান বিদেশে থাকে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম আমার একজন বন্ধু ময়মনসিংহের আমার কাছে 3টা ছবি পাঠিয়েছে, 3জন বাংলাদেশী বিদেশে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এমন অহরহ ঘটনা আছে না?